আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটা মিষ্টির রেসিপি, যেটা হচ্ছে চুলাও যেতে হবে না, ওভেনও লাগবে না, একদম ঘরেই তৈরি করে নিতে পারেন ইনস্ট্যান্ট, কোনো ধরনের চুলার আঁচ বা গ্যাস ছাড়াই। আমি এই জায়গায় মিল্ক বিস্কুট নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এই জায়গায় বাটার কুকিজটাও ইউজ করতে পারেন। তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। আমার এই জায়গায় প্রায় 2 প্যাকেটের মতো মিল্ক বিস্কুট লেগেছে। আপনারা চাইলে বাটার কুকিজ পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এটা কিন্তু খুবই মজাদার একটা মিষ্টির রেসিপি, যেটা কিনা একদম ঘরেই তৈরি করে নিতে পারবেন কোনো ধরনের ক্রুক বা কোনো ধরনের ব্রেক ছাড়াই। সো দেখতেই থাকুন কীভাবে কী করছি। ফার্স্টে এই জায়গায় আমি জাল করে নেওয়া দুধ নিয়েছি প্রায় 1/3 কাপের মতো। এই জায়গায় আমি কালার দিয়ে দিচ্ছি ফুড কালার, আমি ফুড কালার ইউজ করিনি, আমি জর্দার কালার ইউজ করেছি। সো এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি চিনির পাউডার, সুগার পাউডার যেটা বলে। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি আরও টেস্টটা বাড়িয়ে তোলার জন্য পাউডার মিল্ক। আপনারা চাইলে এটা পাউডার মিল্কটা স্কিপও করতে পারেন, কিন্তু পাউডার মিল্কটা দিলে এটা টেস্টটা বেশি বেড়ে যায়। সো দেখতেই পাচ্ছেন এটা কীরকম হয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে ব্লেন্ড করার পর এখন হাতে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই টেস্ট হয়ে থাকে, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। আর এটা কিন্তু দেখতে যে একটা অ্যাট্রাকটিভ, আর যে জিনিসটা এত বেশি অ্যাট্রাকটিভ হয়ে থাকে, আর সেই জিনিসটা খেতে না হলে কতটা ডেলিশিয়াস। সো আপনাদের কাছে রিকোয়েস্ট রইবে একবার হলেও ট্রাই করবেন। আমি সেই দুধটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় ফুড কালারও ইউজ করতে পারেন। আর এই জায়গায় আমি সম্পূর্ণ দুধটা একবারে দিয়ে দিব না, আমার এই জায়গায় প্রায় 6 টেবিল চামচ লেগেছে ডোটা তৈরি করতে। সো অবশ্যই আপনারা একটু ধাপে ধাপে দিয়ে দিবেন। আর ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পারলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বা বয়েসে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর একটু সাপোর্ট করবেন যাতে করে আস্তে আস্তে আমি সবটা ভুল ত্রুটি কাটিয়ে উঠতে পারি আর আপনাদের কাছে নতুন নতুন ভালো ভালো রেসিপি দিতে পারি। সো দেখতেই পাচ্ছেন ডোটার কালার কিন্তু প্রায় চেঞ্জ হয়ে গেছে এটা দেওয়ার কারণে, মিক্সচারটা দেওয়ার কারণে। সো আপনারা যদি কালারফুল না করতে চান তাহলে এটা কালার নাও দিলেও সমস্যা নেই, জাস্ট ওই জায়গায় লিকুইড মিল্কটা দিলেই হবে। বা লিকুইড মিল্ক যদি না থাকে তাহলে হাতের কাছে গুঁড়া দুধ দিয়ে তারপর লিকুইড মিল্কটা তৈরি করে নেবেন। এখন যেটা আমি ভিতরে যে ফিলিংটা দিব সেটা করে নিচ্ছি। এই জায়গায় প্রায় আমি 1 কাপের থেকেও কম, 1.5 কাপের মতো নারিকেল গুঁড়া ইউজ করেছি। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি মিল্ক প্রায় 3 টেবিল চামচের মতো। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি পাউডার সুগার। সো অবশ্যই চিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এই জায়গায় মিষ্টির পরিমাণটা বুঝে দিয়ে নেবেন, আপনারা যতটুকু মিষ্টি খান ঠিক ততটুকু পরিমাণ। আর মাস্ট বি রিকোয়েস্ট একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করছি ইনশাল্লাহ সবাই আপনারা বলবেন এটা অনেকটা ভালো হয়েছে, যেহেতু আমার ফ্যামিলিও বলেছে, যেহেতু আপনারাও আমার একটা ফ্যামিলি। সো আমি এই জায়গায় ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আমি এই জায়গায় 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা কিন্তু আবার বেশি দিতে যাবেন না, ঘি অবশ্যই একটু লিকুইড করে নেবেন। যাদের যদি ফ্রিজ থেকে বের করে নেন তাহলে একটু তাপ দিয়ে তারপর একটু তরল করে নিয়ে তারপর এটা সম্পূর্ণ মেখে নেবেন। আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু এটা একটু খুবই সুন্দর লাগবে আর খেতেও খুব টেস্ট লাগবে। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, আগে থেকে জাল করে নেও। ঠিক একইভাবে এই জায়গায় আমি অল্প অল্প করে দিয়ে নিব। এই জায়গাও ঠিক আমার 6 চামচের মতোই লিকুইড দুধ লেগেছে, 4 চামচের। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা নাকি নোটিফিকেশন অন করে নেয় প্লিজ নোটিফিকেশনটা অন করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন। সো আমি একটু দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি। আর আত্মর কুকিং স্টুডিও মানে হচ্ছে অল্প উপকরণ মজার মজার রেসিপি, হোক হেলদি, হোক সুইট বা ডেজার্ট বা স্ন্যাক্স আইটেম, সব ধরনের রেসিপি আছে। যারা নিউ এখন আমার চ্যানেলে তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যাবেন আর চ্যানেলটা ভিজিট করে যাবেন। আর যারা নিউ রাঁধুনি আছেন তাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর বিস্কুট দিয়ে সুইটটা কীভাবে তৈরি করতে পারে A to Z টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। সো আমার ডোটা তৈরি হয়ে গেছে নারিকেলের। এখন আমার বিস্কুটের যে লেয়ারটা আছে সেটা আমি খুব ভালোভাবে বেলে নেব। আপনারা চাইলে আমি এই জায়গায় পলিথিন ইউজ করছি, আপনারা চাইলে কোনো ধরনের ফয়েল পেপার বা জিপলক প্লেটটাও ইউজ করতে পারেন। এটা খুব ভালোভাবে হাতে দিয়ে আমি একটু বড় করে নিচ্ছি রুটির মতো। এখন একটা বেলুন দিয়ে চতুর্পাশে রুটির শেপ করে নিচ্ছি। অবশ্যই আবার পাতলা করতে যাবেন না, সো সব কিছু চতুর্পাশেই যেন এক থাকে আর একটু মোটা যেন টাইপ থাকে। আর এখন আমি নারিকেলের যে পুরটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আস্তে আস্তে কিন্তু আরও নানা ধরনের ভিডিও আসছে, ঠিক আমি একইভাবে মুড়িয়ে নেব রোল করার মতো। ঠিক রোল যেভাবে করব ঠিক সেরকমভাবেই করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা রোলটার মতো শেপ করে দিচ্ছি। আর এটা কিন্তু খেতেও খুবই আমি একটা ডেলিশিয়াস একটা ডেজার্ট হয়ে থাকে। বাসায় যে গেট টুগেদার হয়ে থাকে, যদি হাতে টাইম না থাকে এটা ঝটপট তৈরি করে নিয়ে মেহমানের সামনে সার্ভ করে ফেলতে পারেন। এখন আমি 2 ঘন্টা ফ্রিজে রাখার পর এটা আমি খুলে নিচ্ছি। আর ফ্রিজে রাখার কারণে কিন্তু এটা একটু হার্ড হয়ে গেছে, আর কাটতে এটা ইজি হয়ে থাকবে। অবশ্যই ফ্রিজে রেখে দেবেন। আর কাটার পর দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। আর এটা বাইট দিতেও খুবই মজা হয়ে থাকে। জাস্ট ওয়াও কি বলবো, আর এর জন্য আপনাদের ট্রাই করতে হবে। সো আমি এই জায়গায় একটু গার্নিশিংয়ের জন্য কিছু কাঠবাদাম কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় পেস্তা বাদাম বা আদার্স কিশমিশ দিতে পারেন বা ড্রাই ফ্রুট। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি 2 রকমের বাদাম দিয়ে এটা সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত নাইস হয়েছে। এর জন্য ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর অবশ্যই একবার হলো রিকোয়েস্ট হলো ট্রাই করবেন। আর এই যে ফাইনাল লুক। সো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা ময়েস্ট এবং কতটা মজা হয়েছে। আজকে এতটুকুই, তাহলে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য। আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।